প্রধান শর্ত, প্রধান দাবি কি ছিল তাদের? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গণতন্ত্রের জয়, তাই বলছে সিজেপি। দিল্লি পুলিশের এসিপি সহ 3 অফিসারকে অপসারণের দাবিও করেছে সিজেপি। আত্মঘাতী পড়ুয়াদের পরিবার পিছু 1 কোটি করে ক্ষতিপূরণ দিতেই হবে। আন্দোলনকারীদের ওপর দেওয়া মামলা প্রত্যাহার করতে হবে। সব দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সিজেপির ঘোষণা এমনই। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুমন, প্রধান যে দাবি ছিল সেই দাবিটা তারা মেনে নিলেন সরকার, এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আরো তো দাবিগুলো ছিল, সেগুলোর এই মুহূর্তে দাঁড়িয়ে সিজেপির অবস্থান কি? দেখো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, হোয়াট নেক্সট? প্রধানের যে দাবি, ধর্মেন্দ্র প্রধানের যে দাবি, সেটাই ছিল প্রধান দাবি, এবং সেটা কিন্তু ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এরপরে কি হবে? এরপরে কি যন্তর মন্তর থেকে আন্দোলন উঠে যাবে? উত্তর হচ্ছে না। সিজেপি নেতৃত্ব জানাচ্ছেন যে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের এই নিটের জন্য যারা আত্মঘাতী হয়েছে, যাদের পড়ুয়ারা, সেই পরিবারগুলিকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি এই আন্দোলনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। এই মর্মে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে। প্যারালালি তোমাকে একটা কথা বলি, সিজেপি কিন্তু আন্দোলনটাকে কন্টিনিউ করতে চাইছে, তবে তারা তাদের এই ধর্মেন্দ্র প্রধান ইস্তফাটাকে মোরাল গ্রাউন্ডে জয় হিসেবে দেখছে। এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার চিঠিটা যদি আমরা ভালো করে দেখি, সেখানে বলা রয়েছে যে এরপর থেকে এই ধরনের পরীক্ষা হবে সিবিটি ফরম্যাটে, অর্থাৎ এনটিএ বন্ধ হয়ে যাচ্ছে, এনটিএ উঠে যাচ্ছে, এই মর্মে কোনো ঘোষণা নেই। বরং পরীক্ষার পদ্ধতির জন্য বলা হয়েছে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড যে সিস্টেম টেকনোলজি, সেটাকে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিল আনা হয়েছে, তার খসড়া আমরা দেখতে পেয়েছি। স্বাভাবিকভাবেই সিজেপি আপাতত 2টো দাবিতে অনড়। 1, আত্মঘাতী যারা হয়েছে তাদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 2, মামলা প্রত্যাহার করতে হবে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। इस्तीफा हो गया है, लेकिन हमारी 2 और मांगे ऐसे ही नहीं जाएंगे। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है उनके परिवार को 1 करोड़ का मुआवजा सारे परिवारों को। और दूसरा, ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। डीसीपी संदीप लांबा, एसीपी अजय शर्मा, सचिन शर्मा, अभी एक इस्तीफा हुआ है, याद रखना, कॉकरोच से पंगा नहीं लेना है। 20 जुलाई के बाद और 20 जुलाई से जितने भी स्टूडेंट्स के ऊपर केसेस किए गए, वो सारे के सारे वापस होने चाहिए। নিটের প্রশ্ন ভাসে, তোলবার কাণ্ড, এবং কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন এই মুহূর্তের সবথেকে বড় খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন। শুধু পদত্যাগ নয়, তার পদত্যাগ পত্রে তিনি যা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে প্রথম দিন থেকে ঘটনার দায় নিয়েছি, কখনো এড়িয়ে যায়নি। গত 10 দিনের ঘটনায় মন ভারাক্রান্ত ছিল। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, এখন সবথেকে বড় খবর যেটা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, যেটা একটা শর্ত ছিল ককরোচ জনতা পার্টির, তাদের আন্দোলনের, বাকি দুটো এখনো পূরণ করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর মিলবে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাপে পড়ে হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক যে ছাত্রদের একটা আন্দোলন হয়েছে এবং শিক্ষামন্ত্রী বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার তার বকলমে একটা ত্রুটি তো ছিলই, আমরা এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তার দায়বদ্ধতার জায়গায় তিনি অবশ্যই ফেল করেছেন, কিন্তু তার পদত্যাগ পত্র এটা কিন্তু আমার মনে হয় একটা স্ট্র্যাটেজি, কৌশল এই কারণে, দেখুন, আন্দোলনটা সারা ভারতবর্ষ ব্যাপী কিন্তু ব্যাপ্ত হচ্ছে, এবং আন্দোলনটা ব্যাপ্তি সুদূর প্রসারিত হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সরকারের ইনপুট, সেটা হলো শুধু এটা ককরোচের বা জেনজিদের মুভমেন্টে সীমায়িত নেই, বিভিন্ন দেশ বিদেশের থেকে একটা বড় ফান্ডিং, অর্থাৎ যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড সিনারিও সেটা শক্তিশালী, এটা সরকারকে কিন্তু ভাবিত করেছে। দ্বিতীয়, পার্শ্ববর্তী সাউথ ইস্ট এশিয়ায় যদি এই জেনজি আন্দোলন নয়, এটাকে পুরো আন্দোলনের মোডটাকে ক্যাপচারিং করার জন্য সরকার এটাকে লিমিটেড করে দেওয়ার জন্য কিন্তু এই পদত্যাগের কৌশলটা নিলেন।
তা না হলে এই আন্দোলনটা পরবর্তীকালে স্প্রেড হয়ে অন্যদিকে চলে যেতে পারতো। ফলে এন্টার প্রসিডিওরে আমি কোথাও মনে করিনি যে ছাত্রদের তথাকথিত ছাত্র বা ককরোচের আন্দোলনের চাপে এই পদত্যাগটা হয়েছে। পদত্যাগটা হয়েছে একটা কৌশলগত দিক থেকে, কারণ এখানে সরকারের এবার বলার জায়গাটা তৈরি হলো বিগত 15-20 বছর ধরে ভারতবর্ষে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁসের আজকে আপনি বলছেন যে ককরোচ জনতা পার্টির তাদের যে আন্দোলন, সে আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যোগদান এবং তার ব্যাপ্তি আরো অনেকটা ছড়িয়ে পড়তে পারতো, তেমন একটা বিষয় আন্দাজ করে এটা সরকারের তরফ থেকে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। जीत है, डेमोक्रेसी की जीत है और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে আরো একবার যন্তর মন্তরে আপনাদের নিয়ে যাব, সরাসরি ছবি দেখাবো। दोस्तों, सीटे नहीं होते बोल रहे थे, और देश का युवा जब बाहर निकल आया तब उसने बोला इस्तीफा भी होगा, पुलिस वालों पे एफआईआर भी होगा और सरकार भी झुकेगी। एक बार अपने लिए जोरदार तालियां बजा दो। भारत माता की, भारत माता की, भारत माता की। दोस्तों थोड़ा पीछे चले जाओ, ये रेलिंग टूट जाएगी। सब लोग पीछे चले जाओ और बैठ जाओ। बहुत सारे लोग अंदर हैं, वो लोग स्क्वीज हो जाएंगे। अभी टाइम है, बातचीत अभी बाकी है। 3:30 बजे बुलाया है। जब तक सारे डिमांड्स पूरे नहीं हो जाते, जब तक लिखित में आ नहीं जाता, সিজেপির অন্যতম মুখ সৌরভ দাসের বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম, এবং তাদের যে প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এবং তারপরেই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেলিব্রেশনের একটা ছবি, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই। এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন গোটা দেশেই তার একটা প্রভাব পড়েছে আমরা দেখেছি। গতকাল কলকাতাতেও মিছিল আমরা দেখেছি। এবং এই যে ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তারপর একটা সেলিব্রেশনের ছবি ধরা পড়ছে গোটা দেশ জুড়েই। দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ের ছবি আপনাদের সামনে। ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে তার ইস্তফাপত্র পাঠিয়েছেন। তিনি যেরকম বলছেন যে 10 দিন ধরে তার মন ভারাক্রান্ত ছিল, যে ঘটনাগুলো ঘটেছে তার একেবারেই ভালো লাগেনি, এবং তরুণ প্রজন্মের শক্তি আসল শক্তি, এমনটাই তার বক্তব্য। এবং তারপরে ইস্তফা দেওয়ার পরেই দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই সর্বত্র উচ্ছ্বাসের ছবি। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते, हम कहना चाहते झुकती है दुनिया। নিট প্রশ্নফাঁস কাণ্ড, এবং এই আন্দোলন শুরুই হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. Trophy partner. আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার। পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ CT নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর।